তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি, ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি আগে জানতে হবে। ঠিক আছে, তো পাওয়ার প্ল্যান্ট জিনিসটা নর্মালি যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমাদের নর্মালি পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি, পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এই যে পাওয়ার প্ল্যান্ট আমরা যে বলে থাকি পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, তো পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি, পাওয়ার হচ্ছে আমাদের এনার্জি থেকে আসছে। ঠিক আছে, কোন এনার্জি থেকে আসছে, ঠিক আছে, এনার্জি কী এনার্জি থাকে সেটা হতে পারে আমাদের পাওয়ার প্ল্যান্টে দুটো এনার্জি কনভার্ট করা হয়, একটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি যখন কনভার্ট করা হয়, ঠিক আছে, তখন আমাদের যে মেকানিক্যাল এনার্জি কোথায় কনভার্ট করা হয়, টারবাইনে। ঠিক আছে, টারবাইনে যে এনার্জিতে থাকে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, আর ইলেকট্রিক্যাল এনার্জি যেটা আছে আমাদের মেনলি সেইটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। ঠিক আছে, ট্রান্সফরমার যে তোমরা বাড়িতে ট্রান্সফরমার যেটা তোমাদের বাড়ির এরিয়ার মধ্যে বা গ্রাম অঞ্চলে যে ট্রান্সফরমার আমাদের দেখা যায়। ঠিক আছে, নর্মালি যারা গ্রাম অঞ্চলে বসবাস করছো তারাই একমাত্র জানতে পারবে, নাহলে তা বাকি তোমাদের কেউ জানতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের এবার হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে জানার আগে আমাদের পাওয়ার প্ল্যান্টের টাইপ জানতে হবে। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট যে আমাদের ব্যবহার করে থাকি, পাওয়ার প্ল্যান্ট যে আমরা ইউজ করে থাকি, কত ধরনের পাওয়ার প্ল্যান্ট আমরা ইউজ করে থাকি। প্রথমে হচ্ছে আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, স্টিম পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, স্টিম পাওয়ার প্ল্যান্টের কাজ কি, মানে আমাদের যে সমস্ত যেখানে দেখবে আমাদের যে এই যে আমি যে মোবাইলটা চার্জ করছি এবং আমরা যে এর আর একটা নাম আছে, ঠিক আছে, সেটাকে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলে থাকি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলে থাকি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলে থাকি। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, আর দু তিনটে পাওয়ার প্ল্যান্ট আছে, নন কনভার্সেশন, তারপর হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তো এইগুলো আছে। ঠিক আছে, তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কি, তো থার্মাল পাওয়ারের মধ্যে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমাদের কিন্তু কি থাকে, একটা বয়লার থাকে, একটা কোল্ড টন মানে কয়লার একটা এরিয়া থাকে, কোল্ড টন যেটাকে বলে। ঠিক আছে, কয়লা রাখার একটা জায়গা রাখা হয় যেখান থেকে না আমাদের কয়লাটাকে তুলে নেওয়া হয়, কোল্ড স্টোরেজ যে বলা হয়। ঠিক আছে, একটা বয়লার থাকে, একটা টারবাইন থাকে, একটা আমাদের ফিড পাম্প থাকে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো থাকে। আজকে টপিক হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা আছে যেখানে আমাদের কি বলবো, যেখানে আমাদের এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা ব্যবহার করব। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটা আমাদের আজকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে পার্থক্যটা আগে লিখে নাও। ঠিক আছে, নিউক্লিয়ার ভেসেস থার্মাল প্ল্যান্ট। ঠিক আছে, তো প্রত্যেকটা দেখবে it is the economical for those of the are always is the which is the far of the away of the coil of the field। ঠিক আছে, এর মধ্যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের যে আমরা যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী করে থাকি, কয়লা ব্যবহার করে থাকি, এখানে সেটা আমরা এই এরিয়ার মধ্যে আমরা সেটা কয়লা ব্যবহার করে থাকি না। ঠিক আছে, এইখানে আমরা কী ব্যবহার করে থাকি, এই ধরনের একটা আমাদের রিয়াক্টার ব্যবহার করা থাকি। ঠিক আছে, ইউরেনিয়াম ডাইঅক্সাইড ফিউল যেটাকে বলে,
যেখানে আমাদের রিয়াক্টারকে ব্যবহার করে থাকি। ফিউলটা কি, ফিউল হচ্ছে অ্যাসেম্বল অফ দ্য রড অফ দ্য হাউসেস, মানে একটা হাউসের যেমন রড আমরা স্টিল ভেজেল এবং এরকম ধরনের একটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। নিউক্লিয়ার ফিউশন মানে আমরা নিউক্লিয়ার রিয়াক্টার বা নিউক্লিয়ার ফিউশন ব্যবহার করে থাকি। কী করে থাকি? জেনারেটিং অফ দ্য স্টিমকে জেনারেট করবার জন্য আমরা নিউক্লিয়ার ফিউশন ব্যবহার করে থাকি। দেয়ার আর দ্য নো লস অ্যান্ড দ্য ফিউল অফ দ্য ট্রান্সমিটেড অফ দ্য হ্যান্ডেলিং অফ দ্য স্টোরেজ চার্জ, মানে এর মধ্যে কোনো স্টোরেজ চার্জ বা হ্যান্ডেলিং করার জন্য কোনো চার্জ দরকার পড়ে না, ঠিক আছে। কিন্তু আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কী হয়, এটা হচ্ছে আনইকোনমিক্যাল অফ দোজ অফ দ্য এরিয়া অ্যাওয়ে অফ দ্য ফ্রম দ্য কোল অফ দ্য ফিল্ড, ঠিক আছে। এর মধ্যে কিন্তু কয়লা ব্যবহার করা হয়। কয়লাকে ব্যবহার করে আমরা এখন ম্যাক্সিমাম টু চীনে বলো বা ফরেনে কী হয়, নিউক্লিয়ার রিয়াক্টার, যেমন চীনেতে আমাদের নিউক্লিয়ার রিয়াক্টার আছে, তারপর হচ্ছে জাপানের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। তো সেখানে আমাদের নিউক্লিয়ার রিয়াক্টারের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করে থাকি, ঠিক আছে, যেটাকে নিউক্লিয়ার রিয়াক্টার বা নিউক্লিয়ার ফিউশন, যেখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে E=mc², ঠিক আছে। এই সূত্রটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে দেয়ার ইজ নো প্রবলেম নিউক্লিয়ার রিয়াক্টারের মধ্যে নিউক্লিয়ার রিয়াক্টার অ্যান্ড থার্মাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলতে গেলে আমাদের এখানে কোনো কোনো প্রবলেম দেখা যায় না, কিন্তু এর মধ্যে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে অধিক ডিসপোজেল কিন্তু দেখা যায়, ঠিক আছে। দি অপারেশনাল অফ দ্য কস্ট অফ দ্য লেস দ্যান অর দ্য লেস পাওয়ার অফ দ্য রিকোয়ার, মানে এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের যে ম্যান পাওয়ার যেটা থাকে সেটা খুবই কম থাকে, ঠিক আছে, অপারেশনালের ক্ষেত্রে। কিন্তু আমাদের থার্মালের ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার যেটা থাকে সেটা কিন্তু অধিক থাকে, কস্ট যেটা থাকে চাহিদাও বেশি থাকে এবং মানুষ বেশি দরকার হয়, ঠিক আছে। হিউম্যান কস্ট কিন্তু বেশি দরকার হয়, মানুষ খুব দরকার হয়, ইঞ্জিনিয়ার লাগে, ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টকে চালানোর জন্য। ইট ইজ দ্য রিকোয়ার অফ দ্য লেস অফ দ্য ক্যাপিটাল অফ দ্য কস্ট, ঠিক আছে। ইট ইজ দ্য রিকোয়ার অফ দ্য মোর ক্যাপাসিটি অফ কস্ট, মানে এটা লেস ক্যাপাসিটি কস্টের মধ্যে পড়ে, ঠিক আছে, খুব কম খরচার মধ্যে হয়ে যায়, কিন্তু এটা বেশি খরচার মধ্যে পড়ে, ঠিক আছে। বেশি খরচার মধ্যে এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু ইউজ করা। এবার হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টার বলতে গেলে কমন অফ ফিউল, এটা হেডিং করো, তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। ফিউল ইউজড ইন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা কি ফিউল ইউজ করে থাকি, সাধারণত কি ফিউল ব্যবহার করে থাকি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে? আমাদের যে ফিউল আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এফেক্ট অফ দ্য নিউক্লিয়ার ওয়েস্ট অফ দ্য অ্যাসিড ট্রান্সপোর্টেড হেলদি এফেক্ট, এইগুলো আমরা ইউজ করে থাকি। এক্সপেন্সিং, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ফিউলটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বয়েলিং অফ দ্য ওয়াটার অফ দ্য রিয়াক্টার ইউজ ফর দ্য ইনরিচ অফ দ্য ইউরিয়াম ডাইঅক্সাইড, ঠিক আছে। ফিউল ইউরিয়াম, তাহলে ঠিক আছে, আমরা কী ব্যবহার করে থাকি? ইউরিয়াম, ঠিক আছে, ইউরিয়াম ডাইঅক্সাইড, ঠিক আছে। ইউরিয়াম ডাইঅক্সাইড আমাদের ফিউল ব্যবহার করে থাকি নিউক্লিয়ার রিয়াক্টারে, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমাদের ফিউল ব্যবহার করে থাকি ইউরিয়াম dioxide. The fuel is the assembled into the rod, the steel vessel of the sum of the water. The nuclear fusion of the causes the water of the boil of the generation and steam কে জেনারেট করা এবং ওয়াটারটাকে বয়েল করা, মানে জলটাকে বয়েল করা এবং স্টিমটাকে জেনারেট করা, ঠিক আছে। Fusion is the fusion or the lighter atom and the larger on the fusion of general of the occur in the require of the density of the high temperature of the environmental, ঠিক আছে। এনভায়রনমেন্টালের ক্ষেত্রে আমাদের temperature due to create of the environmental of the very expensive of the difficult of the require of the fusion require critical mass of the substance of the speed of the need of the energy of the speed
fusion the require of the high energy of the to bring of the two more of the proton and the close of the enough of the nuclear of the force of the overcome the electrostatics of the replacement ঠিক আছে। Define the nuclear fusion বলতে আমরা কি বুঝি? we know of the that of the energy of the release the atom either of the fusion or the fusion in the nuclear reactor of process of nuclear fusion of the process which is the heavy of the bond the certain particles of the thermal neutron and corresponding of molecule of the normal temperature of the pressure ঠিক আছে। তো নিউক্লিয়ার ফিউশন বলতে আমরা বুঝি এক ধরনের এনার্জি যেখানে আমাদের অ্যাটমকে ফিউশন অথবা ফিউশন যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে সেই রিঅ্যাক্টরের মধ্যে ফিউশন প্রসেসটা আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে। নিউক্লিয়ার ফিউশন যেটা থাকে সেটা আমাদের হুইচ ইজ দ্য হেভি অফ দ্য নিউক্লিয়ার স্পিড অফ দ্য বন্ডেড অফ দ্য সার্টেন পার্টিকালস মানে একটা পার্টিকালস একটা বম বা স্পিড দিয়ে নিউক্লিয়ার হেভি নিউক্লিয়ার যেগুলো থাকে সেগুলো একটা নিউক্লিয়ার ফিউশন প্রসেস ঠিক আছে। নিউক্লিয়ার ফিউশন প্রসেস মানে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে একটা প্রসেস যেখানে হেভি নিউক্লিয়ার স্পিডগুলো যেগুলো স্পিড মানে হচ্ছে ভেঙে যাওয়া ঠিক আছে, সেই ভেঙে যাওয়া পার্টিকেলসগুলো কী হয় একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে জমা হয় ঠিক আছে। সেখানে আমাদের সমানভাবে ফিউশন বা অথবা ফিউশন যে অ্যাটম যে অণুগুলো বা আমাদের যে নর্মালি যে আমাদের যে থার্মাল নিউট্রন তারপর হচ্ছে নিউট্রন speed and corresponding and nuclear molecule and in the gas of the normal temperature of pressurization bonded of the heavy ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু লাগে ঠিক আছে। এবার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমাদের আর একটা জিনিস ইউজ করা হয় সেটা হচ্ছে দেখো কি তোমাদের যে স্টেটমেন্ট এক্সপ্লেন দ্য কনস্ট্রাকশন অফ দ্য ওয়ার্কিং নিউক্লিয়ার কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওয়ার্কিং অ্যান্ড কনস্ট্রাকশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ছবিটা তোমরা মিলিয়ে নেবে। এখানে দেখবে একটা রিঅ্যাক্টর কোর থাকে বা রিঅ্যাক্টর থাকে ঠিক আছে, কোর বা কোর রিঅ্যাক্টর যেটাকে বলে একটা কয়েলের মতন জিনিস থাকে ঠিক আছে, যেখানে হট কুলিং মানে একটা গরম ঠান্ডা একটা স্টিম জেনারেটর থাকে, কুলিং পাওয়ার থাকে কুলিং থাকে ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা ফিড পাম্প থাকে যেখানে ফিড পাম্পে ওয়াটারটা যে জমা হয় স্টিমটা জমা হয়। স্টিম টারবাইনে থাকে একটা জেনারেটর থাকে, স্টিমটাকে ঘুরিয়ে একটা স্টিম উৎপাদন করে এবং কুলিং ওয়াটারটা থাকে ঠিক আছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর তারপরে তোমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর ঠিক আছে। Nuclear reactor in the nuclear reactor of the perform the function of the furnace on the steam power plant of the result of the nuclear fusion the fuel is the taking the coolant the circulating of the reactor core ঠিক আছে। তাহলে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রিঅ্যাক্টর থাকে যেখানে সেম ফাংশন অফ দ্যাট অফ দ্য ফার্নেস অফ দ্য স্টিম পাওয়ার প্ল্যান্ট মানে স্টিম পাওয়ার প্ল্যান্টে আমাদের ফার্নেস ব্যবহার করা হয় কিন্তু সেম ফাংশন কিন্তু এখানে মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রিঅ্যাক্টর ব্যবহার করা হয়। মাথায় রাখবে, বলা যেতে পারে যে তোমাকে ধরা যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আর থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী ব্যবহার করা হয়, তো বলবে তুমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রিঅ্যাক্টর ব্যবহার হয় যেটাকে কোর রিঅ্যাক্টর বলে বা রিঅ্যাক্টর কোর ঠিক আছে, কোর ব্যবহার করা হয়। আর আমাদের ফার্নেস স্টিম পাওয়ার প্ল্যান্টে ফার্নেস যেখানে আমাদের হিটকে প্রডিউস করে আমরা বিদ্যুৎ বা আমাদের বিদ্যুৎ শক্তি বা আমাদের ইলেকট্রিক এনার্জি উৎপাদন করা হয় এবং আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমাদের রিঅ্যাক্টর ব্যবহার করা হয় যেখানে আমাদের রিঅ্যাক্টর কোরের মাধ্যমে আমাদের স্টিমকে জেনারেট করে থাকি ঠিক আছে। দি হিট অফ দ্য লিব্রিকেট অফ দ্য রিঅ্যাক্টর অফ দ্য রেজাল্ট দ্য নিউক্লিয়ার ফিউল অফ দ্য সার্কুলেটিং অফ দ্য থট অফ দ্য রিঅ্যাক্টর কোর ঠিক আছে। রিঅ্যাক্টর কোরটা কী হয় সার্কুলেটিং অফ ফিউল মানে নিউক্লিয়ার ফিউশনটাকে আমাদের কুলেন্টের মাধ্যমে ফিউল মানে জ্বালানিটা আমাদের রিঅ্যাক্টর কোরের মাধ্যমে হট কুলিং অফ দ্য টপ বাদাম প্রডিউস অফ দ্য স্টিম কন্ডেনশন turbine of the electricity turbine run this steam of the steam turbine run to electricity generator the produce of electrical energy। তাহলে স্টিম টারবাইনের মাধ্যমে আমাদের কী হয়
আমাদের স্টিমকে প্রডিউস করা হয়, ঠিক আছে। এবং কন্ডেনশন টু কন্ডেন্স ইন দ্য কন্ডেনশন দি স্টিম অফ দ্য টারবাইন দ্য জেনারেটর the in the order the maintain the condensation of the feed pump provide the এবার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সুবিধা অসুবিধা, দি অ্যামাউন্ট দ্য রিকোয়ার অফ দ্য কোয়াইট অফ দ্য স্মল, ঠিক আছে। এগুলো আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। ডিসকাস অফ দ্য এফেক্টেড অফ দ্য সাইড অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে। ডিসকাস দ্য ফ্যাক্টর অফ দ্য এফেক্ট অফ দ্য সাইট অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে এফেক্টেড যেগুলো আছে সেগুলো যেমন অ্যাবিলিটি অফ দ্য ওয়াটার, ডিসপোজ অফ দ্য ওয়াটার, ডিস্টেন্স অফ দ্য পপুলেশন এরিয়া, এগুলো আছে, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।